হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলে। তো আজকে কোথায় যাব সেটা কিন্তু আজকে আপনাদের বলবো না, সেটা গিয়েই একেবারে সরাসরি আপনাদের দেখাবো। তো চলুন এগিয়ে যাই। আমরা প্রায় এসেই গেছি। এই যে ছোট্ট মতন মনুমেন্টটা দেখছেন আপনারা, এর ঠিক লেফট নেব, নিয়ে গাড়িটা আমরা পার্ক করব, দেন আমরা চলে যাব। আর দিল্লিতে যেহেতু থাকি, তো স্বাভাবিক দিল্লিতে এত ঐতিহাসিক জায়গা রয়েছে, তো আমরা একটা ঐতিহাসিক জায়গাতেই যাচ্ছি। কিন্তু গাড়িটা আমরা এখানে পার্ক করে দিয়েছি, এবার আমরা সোজা হাঁটতে থাকবো। একটুখানি হাঁটার পরই একটা ছোট্ট মতন গেট দেখলাম, দিয়ে ওখানে ঢুকে গেলাম। বাট একটা এত ভালো একটা ঐতিহাসিক জায়গায় যে এরকম এন্ট্রি হতে পারে, এটা আমার আশা ছিল না। একজন আমাদের বলল যে এদিক থেকেই এন্ট্রি, তো চলুন ভিতরের দিকে এগিয়ে যাই, তাহলেই বুঝতে পারবো। আমরা এসে গেছি ভিতরে, পরে বুঝলাম যে ওটা ভুল এন্ট্রি ছিল, ওটা দিয়ে কিন্তু এন্ট্রি নয়, আমাদের ভুল রাস্তা বলেছে। ঠিক আছে, হতেই থাকে এগুলো। আমার হাজব্যান্ড এখন টিকিট কাটছে। হ্যাঁ, টিকিটের প্রাইসটা হচ্ছে ফর ইন্ডিয়ান 30 রুপিস। আমরা আজকে এসেছি হুমায়ুন কা মাকবারা বা হুমায়ুনস টম্ব। আমার হাজব্যান্ডের কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। এখানে টিকিটগুলো দেখলাম অন্যরকম, মেট্রো স্টেশনে টিকিটের মতো, গোল গোল মতো, বেশ কিউট। তো আমরা ফাইনালি এন্ট্রি নিয়ে নিয়েছি ভিতরে। বিরাট বড় এরিয়া, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এরিয়া জুড়ে রয়েছে। আর এখানে তো সবে শুরু, এখনো ভিতরে অনেকটা আমাদের পথ যেতে হবে। ফার্স্টেই আমরা এই ডান দিকে যেটা দেখছেন সেখানে যাব, তারপর সোজা যে রাস্তাটা দেখছেন সেইখানে যাব। তো ফার্স্টে আমরা ডান দিকটা ঘুরে নিই, চলুন। আমরা ভিতরে চলে এসেছি। একবার আপনাদের পুরোটা সার্কেল করে দেখিয়ে দিই যে কেমন। আচ্ছা, এই জায়গাটা থেকে কিন্তু আমরা এন্ট্রি নিয়েছি, একবার দেখুন পুরোটা। তো এবার বলি এটা কি। এটা হলো ঈশা খান নিয়াজির সমাধি রয়েছে। ইনি শেরশাহ সূরির দরবার। আরাবা সারাইয়ের প্রবেশদ্বার। ওরে বাবা, এখনো অনেকটা পথ বাকি হাঁটা। আমরা কিন্তু
প্রথম গেট পেরিয়ে দ্বিতীয় গেটের কাছে চলেই এসেছি, অনেকটা হাঁটতে হলো। এখানেই দেখলাম এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট। এখানে পড়ে বুঝলাম যে এই সমাধিটা 1993 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট হিসেবে ঘোষণা করা হয়। তারপর থেকেই এটা পুনরুদ্ধারের কাজ চলছে, যা এখন এসে সমাপ্ত হয়ে গেছে। দ্বিতীয় গেট থেকে ঢুকতেই ডান দিকে রয়েছে তখনকার দিনের ব্যবহৃত কিছু জিনিসপত্র, আর বাঁ দিকে রয়েছে এই পুরো হুমায়ুন টমের একটা ছোট্ট করে মিনিয়েচার বানানো আছে। কিন্তু এই মিনিয়েচারে বোঝা যাচ্ছে যে কতটা এরিয়া জুড়ে এইটা তৈরি। তো এটাই হচ্ছে হুমায়ুন টম। দেখতে অনেকটা তাজমহলের মতন, কিন্তু এটা তৈরি হওয়ার প্রায় ৮০ বছর পর কিন্তু তাজমহল তৈরি হয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটার আদলেই, মানে এটা দেখেই কিন্তু তাজমহল তৈরি করার চিন্তাভাবনা আসে। পুরো হুমায়ুন টমের একটা প্রতিচ্ছবি পড়েছে জলের মধ্যে। দেখুন, অসাধারণ লাগছে দেখতে। এবার আমরা এর ভিতরে যাব, গিয়ে হুমায়ুনের সমাধিটা দেখব। বাবারে, কতগুলো সিঁড়ি উঠতে হবে, আবার সিঁড়িগুলো কি উঁচু উঁচু। চলুন যাই। উপরটা কি সুন্দর, বিরাট বড় এরিয়া। এই সমাধিটা যেখানে রয়েছে তার চারপাশেও কতটা এরিয়া ফাঁকা আছে, মানে পুরোটাই পুরো তাজমহলের মতন। যারা তাজমহল ঘুরেছেন তারা কিন্তু এখানে আসলে তাজমহলের কথা অবশ্যই মনে পড়বে। এই যে পুরো বাগানটা দেখছেন উপর থেকে, এটাকে বলে চার বাগান, যা পারস্যের উদ্যানের আদলে তৈরি করা হয়েছে। এইখানে কিন্তু শুধুমাত্র হুমায়ুনের সমাধি নেই, হুমায়ুনের